উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে হরিণঘাটা ব্লক প্রশাসন। পঞ্চদশ অর্থ কমিশন 2025-26 বরাদ্দের আওতায় গৃহীত প্রকল্পগুলির অধিকাংশ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন হরিণঘাটা ব্লক উন্নয়ন আধিকারিক মহাশ্বেতা বিশ্বাস। তিনি জানান, প্রায় 6.73 কোটি টাকার প্রকল্পে 91.9% কাজ ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে। ফলে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জেলার মধ্যে হরিণঘাটা ব্লক উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। আমাদের হরিণঘাটা ব্লকে রাজ্য সরকারের প্রচুর প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। যেমনি বাংলার বাড়ি, যেটা মেন প্রকল্প বাংলার বাড়ি গ্রামীণ, সেই প্রকল্পে ইতিমধ্যে যখন ফেজ 2 তে আমাদের 2506 জন বেনিফিশিয়ারি অলরেডি প্রথম দ্বিতীয় দুটো কিস্তি টাকা পেয়ে গেছে, বাড়ি কমপ্লিটও করে ফেলেছে। এবং পরবর্তী যে প্ল্যান মানে ফেজ 2 তে আমাদের কিন্তু 4217 জন বেনিফিশিয়ারি প্রথম কিস্তি টাকা পেয়েছে। ওরা অলরেডি বাড়ি তৈরি কাজ শুরু করে ফেলেছে এবং সেটি ওরা মোটামুটি মিন-10 পর্যন্ত যদি কমপ্লিট করে ফেলে তো আগামী মাসখানেকের মধ্যে দ্বিতীয় কিস্তি টাকাটাও পেয়ে যাবে। তো প্রচুর বেনিফিশিয়ারি উপকৃত হয়েছে এবং তারা রাজ্য সরকারকে ধন্যবাদও জানিয়েছে। এবং পাশাপাশি যেটা আমাদের পরে আমাদের সমাধান, যেটা রাজ্য সরকারের একটি অভিনব প্রকল্প, সেখানে আমাদের 1322টি প্রকল্প কিন্তু রয়েছে এবং সেগুলো কিন্তু অলরেডি টেন্ডার কমপ্লিট হয়ে গেছে এবং কিন্তু কাজও চলছে। এবং তার মধ্যে প্রায় 300টি কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে, আমাদের প্রায় 4 কোটি টাকার খরচাও হয়ে গেছে এবং বাকিগুলো খুব শীঘ্রই আমাদের হয়ে যাবে, সবই প্রায় কমপ্লিশনের মুখে। এটা গেল আমাদের দ্বারা আমাদের সমাধান। এবং পথশ্রী রাস্তা সিজে প্রকল্প হচ্ছে, সেই প্রকল্পে হরিণঘাটা ব্লক থেকে 5টি রাস্তা কিন্তু আমাদের এখান থেকে টেন্ডার করে কিন্তু কাজ শুরু হয়ে গেছে এবং প্রায় শেষের পথে। তার মধ্যে আমাদের 5টি রাস্তার মধ্যে 2টি রাস্তা হচ্ছে পুরো প্লাস্টিক রোড, আর একটি রাস্তা হচ্ছে মিক্সড প্লাস্টিক আছে, ঢালাইও আছে, মিক্সড রোড, অ্যান্ড বাকি হচ্ছে দুটো হচ্ছে ঢালাই রোড। এবং এটাই উল্লেখযোগ্য বিষয়, যেটি হচ্ছে যে আমাদের এই প্রথমবারই আমাদের হরিণঘাটা ব্লক থেকে যে প্লাস্টিক শেডেড প্লাস্টিক দিয়ে যে রোডটা তৈরি করা, সেই প্রকল্প কিন্তু আমরা এবারই প্রথমবার নিয়েছি। আমাদের প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্টটা গত বছরই রেডি হয়ে গেছিল এবং এলাকার যত আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট থেকে যে প্লাস্টিক গুলো আমরা পাচ্ছি, প্লাস বাড়ি বাড়ি গিয়ে যে কালেকশন গুলো হচ্ছে, সেগুলো থেকে আমরা যে প্লাস্টিক গুলো আমরা রিসাইকেল করছি সেই প্ল্যান্টে, মহাদেবপুরে রয়েছে সেই প্ল্যান্টটা, সেখান থেকে যে প্লাস্টিক শেড গুলো হচ্ছে সেগুলো দিয়ে কিন্তু ওই বিটুমিনের সাথে মিক্স আপ করে একটা নির্দিষ্ট একটা রেশিওতে মিক্স আপ করে কিন্তু রাস্তাগুলো তৈরি করা হচ্ছে। এবং হোপফুলি সেটা ডিউরেবিলিটি ভালো হবে এবং সেটা যেটা পরিবেশগতভাবে যথেষ্ট ওটা ভাইবেল, কারণ আমাদের তো মেইন কনসার্ন হচ্ছে আজকাল প্লাস্টিকের দূষণ, যেটা পরিবেশ দূষণ হচ্ছে, সেখান থেকে কিন্তু আমরা অনেকটাই কিন্তু দূষণকে রোধ করতে পারবো, এটা একটা বিষয়। আর আমাদের বিসিডব্লিউ সেকশন মানে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার সেকশন থেকে কিন্তু এর প্রথমবারই একটি আমাদের প্রায় 47,63,000 টাকার একটি আমরা রাস্তা স্যাংশন পেয়েছি। সেটি কিন্তু প্রায় 4.9 কিলোমিটার কিন্তু লম্বা। সেটা গোয়ালি আদিবাসী পাড়া, ওইখানে হচ্ছে রাস্তাটা, কাস্টমার টু জিপির অন্তর্গত। সেই রাস্তাটাও কিন্তু অনেক বড়, এই প্রথমবারই অত বড় রাস্তা পেয়েছে। ওখানকার যারা এসটি কমিউনিটি আছে তারা যথেষ্ট খুশি রাস্তাটা পাওয়ার জন্য। আর আমাদের 15 টাকাও আমরা সেকেন্ড ইনস্টলমেন্টের টাকাটা খুব শীঘ্রই আমরা পেতে চলেছি। সেখানে আমরা যে রাস্তাগুলো ধরেছি সবটাই যেগুলো পিচ রাস্তা আমরা ধরেছি, সেগুলো কিন্তু আমরা আমাদের যেটা প্লাস্টিক শেডেড যে রাস্তাগুলো সেভাবেই কিন্তু অন্যগুলো হচ্ছে, সেভাবেই রাস্তাগুলো তৈরি হবে। ড্রিঙ্কিং ওয়াটার বলতে আমাদের তারা আমাদের সমাধানে বেশ কিছু সজলধারা হচ্ছে, মিনি সজলধারা মেনলি। ওখানে তো খুব বেশি ফান্ড অ্যালোকেশন নেই, ধরুন 1,00,000 টাকা করে। সেখানে লাইটও হচ্ছে, সোলার লাইট প্রচুর হচ্ছে আমাদের এখানে ব্লকে, ড্রেন হচ্ছে, রাস্তাঘাট তো রয়েছে। তার সঙ্গে যে মিনি সজলধারা যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু বিভিন্ন জায়গায়, ওইটা আমরা জলের যে সমস্যা রয়েছে, পিএইচির যে জলের একটু সমস্যা রয়েছে সব জায়গায়, এখনো যেহেতু ওভারহেড ট্যাঙ্কটা কমপ্লিট হয়নি, সেহেতু পাইপলাইনের জল কিন্তু সব মানুষ পাচ্ছে না। তো সেক্ষেত্রে কিন্তু এই সজলধারাগুলো দিয়ে আমরা এই জলের প্রবলেম গুলোকে মেকআপ করার চেষ্টা করছি। এবং 15 বছর থেকে আমাদের সজলধারা ভরা হচ্ছে। আমাদের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি দুটো টায়ারেরই হচ্ছে আমাদের কিন্তু জলের ধরা হচ্ছে। কিন্তু আমাদের নবরুক্ষা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যে একটি পিএইচি আছে, যেটি কিন্তু মোটামুটি অনেকটা জায়গা নিয়ে, তো সেটারই প্রপোজাল আমরা দিতে পারি, মানে দিয়েছি আর কি বিএমওচ এর মাধ্যমে,
যে ওটাকে যদি ব্লক স্বাস্থ্যকেন্দ্র করে দেওয়া যায় তাহলে খুব খুব ভালো হয়। আর তাছাড়া বিএমএইচএর ওখান থেকে একটি মোবাইল মেডিকেল ইউনিট একটি যেটা থেকে প্রোভাইড করা হয়েছে, সেটা দিয়ে কিন্তু বিভিন্ন পকেটে পকেটে আমরা কিন্তু মানুষকে পরিষেবা দিতে পেরেছি। ওখান থেকে এখন ডাক্তার আছে, পুরো ইউনিটের মধ্যে ইকুইপমেন্ট আছে, ওখানে এক্সরে থেকে শুরু করে সিজি থেকে শুরু করে সমস্ত কিন্তু ব্লাড টেস্ট সবগুলো কিন্তু হচ্ছে, এবং আমাদের পুরো এলাকাটা কিন্তু কভার হয়ে গেছে অলরেডি, অনেক জায়গাতে মানুষ খুব পরিষেবাটা পেয়েছে। সিডিএস এর প্রজেক্টে আমরা কিন্তু বেশ কিছু জায়গাতে সিডিএস সেন্টারে যে ওন বিল্ডিং আছে, জলের কানেকশন আমরা করে দিচ্ছি। আমাদের পিএনআরডি থেকে মানে 10,000 টাকা করে 12,000 টাকা করে জলের স্যাংশন এসেছিল, যদিও অর্থমূল্য খুবই কম, কিন্তু তার সাথে আমরা আমাদের 15 এফসির কিছু বাজেট আমরা ধরেছি। 15 এফসি থেকে কিছু টাকা আমরা ওখানে অ্যাড করে ওদের জলের যেগুলো সমস্যা, যদি কারোর টিউবওয়েল খারাপ হয়ে যায় সেটা সারিয়ে দিচ্ছি, আর যদি কোনো কানেকশনের কোনো কিছু পাইপলাইনের যদি সমস্যা থাকে বা ওভারহেড ট্যাঙ্কের সাথে যে মোটরটা থাকে, মোটরটা খারাপ হয়ে গেছে, সেগুলো কিন্তু আমরা করে দিচ্ছি। আমরা এক এক করে আমাদের প্ল্যানিং আছে আইসিডি সেন্টারগুলো জলের পরিষেবা দেওয়ার জন্য, প্লাস কারেন্টের কানেকশন যেটা ইলেকট্রিকের কানেকশনটা, সেটাও কিন্তু পঞ্চায়েত সমিতি থেকে এক্সক্লুসিভলি আমরা আলাদা করে ফান্ড অ্যালোকেট করে কিন্তু অনেক মানে ম্যাক্সিমাম 50% এর বেশি কিন্তু আইসিডি সেন্টারে এখন কিন্তু কারেন্ট রয়েছে, মানে নিজস্ব মিটার রয়েছে। রাস্তাঘাট, জলে সজল ধারা সমস্ত থেকে অ্যাসিডের মধ্যেই করছে। প্লাস আমাদের পঞ্চায়েত সমিতি থেকে আমরা এখানে ওই যে রেইন ওয়াটার হারভেস্টিং যে প্রজেক্ট সামনে দেখবেন, একটু বিউটিফিকেশন করে এখানে একটু ফাউন্টেন টাইপের করা হয়েছে জাস্ট ফর, কিন্তু মেন পারপাস হচ্ছে রেইন ওয়াটার হারভেস্টিং। তো এটা প্লাস সোলার, আমাদের কিন্তু পুরো বিডিও অফিসটা কিন্তু সোলারে চলছে, প্লাস প্রত্যেকটা জিপিতে আমাদের সোলার সিস্টেম হয়ে গেছে, সেটা আমাদের সোলারের লাইটটা চলছে। তো কিন্তু বাল্যবিবাহ বা টিনেজ প্রেগনেন্সি মানে আফটার বাল্যবিবাহ এই প্রবলেমটা চলে আসে, তো ওটাও কিন্তু আমাদের আগের বার থেকে প্রায় হাফ হয়ে গেছে। ঠিক আছে, তো আমাদের এখান থেকে সবসময় ইন্টারভেনশন করা হয়, আমাদের ডেডিকেটেড একজন পার্সন আছে এখানে, তো পঞ্চায়েত সমিতি থেকে আমরা ওনাদেরকে রেখেছি, কন্ট্রাকচুয়াল একজন স্টাফ আছে, তো উনি বাড়ি বাড়ি গিয়ে ইন্টারভেনশন করেন। আমাদের এখানে ডাকাও হয়, বিডিও অফিসে ডাকি, আমি পার্সোনালি কয়েকজনের সাথে সময় পেলে বসি, ওদের কাউন্সিলিং করি যে কেন বাল্যবিবাহ করা উচিত নয়, যদি হয়েও গিয়ে থাকে আফটার ম্যারেজ যদি আমাদের কাছে কোনো ইনফরমেশন আসে, আমরা ওদের কাছ থেকে মুচি লেখা নিয়ে ওদেরকে সেপারেট থাকতে বলি, যে আফটার 18 বছর তারা একসাথে থাকতে পারবে, এবং অনেকেই সেটা মানছে। এবং একদম এক্সট্রিম কেসে কিছু কিছু ক্ষেত্রে আমাদের এখান থেকে কেসও করা হয়েছিল বিগত দিনে থানাতে, এবং সেগুলো হচ্ছে আন্ডার জুডিশিয়ারি সিস্টেম রয়েছে। এভাবেই চলছে আর কি ব্লকটা।